হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আবারও আমরা দেখে নেব কিছু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া বাছাই করা বিজ্ঞপ্তির আপডেট। অর্থাৎ আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর্মি পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে নয়ডা ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে। দেখুন, এখানে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বলাই রয়েছে এখানে কিন্তু রেগুলার বেসিসে আপনাদের রিক্রুট করা হচ্ছে টিচার পোস্টের জন্য। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথমে দেখুন, এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লাইয়ের 22শে জানুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন। প্রথমে রয়েছে পিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ এবং কেমিস্ট্রি। পরে রয়েছে দেখুন টিজিটি পোস্ট, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য টিচার রিক্রুট করা হচ্ছে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যায় কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী পয়েন্ট রয়েছে এজ ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনাদের এজ ক্রাইটেরিয়া কি থাকছে। ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 40 বছর ম্যাক্সিমাম এজ বলা হয়েছে, কিন্তু যারা এক্সপিরিয়েন্স রয়েছেন তাদের জন্য কিন্তু 57 বছর ম্যাক্সিমাম করা হয়েছে। তবে এক্ষেত্রে দেখুন, এক্সপিরিয়েন্সের কথা কিন্তু আলাদা করে বলা রয়েছে। মিনিমাম কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি অনুযায়ী। তাছাড়াও কিন্তু রয়েছে আপনাদের 10 বছরের মধ্যে, লাস্ট 10 বছরের মধ্যে কিন্তু আপনাদের এই কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের। যাদের এই 5 বছরের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরই কিন্তু আপার এজ লিমিট থাকছে 57 বছর। দেখুন, পরবর্তী পয়েন্ট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। দেখুন, এখানে কিন্তু বলাই রয়েছে অ্যাজ পার সিবিএসসি ল অনুযায়ী, অর্থাৎ সিবিএসসি রুলস অনুযায়ী কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। দেখুন, পরের পয়েন্ট বলা রয়েছে সিএসবি কোয়ালিফাইড হতে হবে কিন্তু আপনাদের পিজিটি অথবা টিজিটির জন্য। তারপরে দেখুন কি বলা হয়েছে, যারা টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু সিটেট অথবা টেট সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি। এখানে দেখুন স্যালারির কথা বলা রয়েছে, স্যালারি কিন্তু থাকছে AWES এর নর্মস অনুযায়ী। তারপরে দেখুন পরবর্তী পয়েন্টে বলা রয়েছে যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু এই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সেটারই কিন্তু হার্ড কপি আপনাকে স্কুলে সাবমিট করতে হবে, সাথে কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট দিতে হবে এবং এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফির কথা বলা রয়েছে, যেটা কিন্তু 250 টাকা। সেটা কিন্তু আপনাদের ডিডির মাধ্যমে পেমেন্ট করতে হবে আর্মি পাবলিক স্কুল নয়ডা। এক্ষেত্রে দেখুন, অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে 16 জানুয়ারি 2025 এবং বলাই রয়েছে কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আর নট অ্যাকসেপ্টেবল। এবং শেষ পয়েন্ট দেখুন বলা রয়েছে শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, বাকিদের কিন্তু ডাকা হবে না। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, হায়ারিং টিচার ফর সিবিএসসি, অর্থাৎ এটাও কিন্তু একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল থেকে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট দেখুন পিআরটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, সায়েন্স, ইংলিশ এবং হিন্দি। পরবর্তী পোস্ট দেখুন পিপিআরটি, এক্ষেত্রে কিন্তু মাদার টিচার রিক্রুট করা হচ্ছে। এছাড়াও রয়েছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ এবং লাইব্রেরিয়ান। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন কি বলা রয়েছে, অ্যাজ পার সিবিএসসি নর্মস, অর্থাৎ সিবিএসসি নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের এলিজিবিলিটি চাওয়া হয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে, আপনাকে কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইংলিশে ফ্লুয়েন্সি কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আপনার কিন্তু কম্পিউটার নলেজও থাকতে হবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে দেখুন বলা হয়েছে কি, আপনাদের রিজুম সেন্ড করতে হবে, আপডেটেড রিজুম, এবং সাথে যেন অবশ্যই একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকে। ইমেলের মাধ্যমে আপনি সেন্ড করতে পারেন বা বাই পোস্টের মাধ্যমেও সেন্ড করতে পারেন বা ইন পার্সন অন বিফোর 13 জানুয়ারি 2025, অর্থাৎ 13 জানুয়ারির মধ্যে কিন্তু আপনাদের
অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন বা বাই পোস্টও অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের সিভি বা ইন পার্সন গিয়েও কিন্তু আপনি সাবমিট করতে পারেন। শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। স্কুলের অ্যাড্রেস দেখুন কি বলা রয়েছে, গিরনার পাবলিক স্কুল, যার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস এটা দেখতে পাচ্ছেন। তো আপনাদের যত যা কোয়ারি আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার এবং এই মেল অ্যাড্রেসের মাধ্যমে ডিটেলস জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চিলড্রেন পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে। এটাও কিন্তু রয়েছে ইউপিতে। দেখুন কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট ফর দ্য সেশন 2025-26 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। এখানে দেখুন লাস্ট ডেট দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশনের 25শে জানুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন এক্ষেত্রে প্রথম পোস্ট রয়েছে মাদার টিচার, তারপরে রয়েছে পিআরটির ক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে টিজিটিও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে পিজিটিও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। সেক্ষেত্রে সায়েন্স, হিউম্যানিটিস, কমার্স সমস্ত বিভাগেই কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে। দেখুন এক্ষেত্রে কিন্তু বলা রয়েছে যারা ফ্রেশার্স আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যারা এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে অ্যাপ্লাইয়ের কিন্তু লাস্ট ডেট 25শে জানুয়ারি 2025। শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, এমনটাই মেনশন করা রয়েছে। এই পোস্টের পাশাপাশি আরও কিছু পোস্ট রয়েছে, দেখুন সেগুলো কি, স্পেশাল এডুকেটর, কাউন্সিলর, লাইব্রেরিয়ান, ডান্স টিচার, সেক্ষেত্রে কিন্তু ক্লাসিক্যাল এবং মিউজিক টিচার। এছাড়া দেখুন একজন লেডি রিসেপশনিস্টও নেবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইংলিশ এবং হিন্দিতে ফ্লুয়েন্সি থাকা খুবই ইম্পর্টেন্ট। দেখুন এবার বলা হয়েছে কোয়ালিফিকেশন কি কি চাওয়া হয়েছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন বলে মেনশন করাই রয়েছে। এনটিটি চাওয়া হয়েছে ফর মাদার টিচারের জন্য, বিএড, এমসিএ অর এমটেক ফর কম্পিউটার সায়েন্স টিচারের জন্য। তারপরে আদার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন কি বলা হয়েছে, আপনি বিএসসি, বিএ, বিকম, এমএসসি, এমএ, এমকম, বিলিভ, এমলিভ অর এনি আদার ইকুইভ্যালেন্ট ডিগ্রি করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিতে পারেন, বা অন্য কোনো রকম কিন্তু কোয়ারি থাকলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, টিচার্স ওয়ান্টেড। এক্ষেত্রে দেখুন নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে। অল সাবজেক্টের জন্য কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে, ইনক্লুডিং কম্পিউটার এবং পিইটি। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে প্রথম পয়েন্ট বলা রয়েছে আপনাকে কিন্তু এক্সিলেন্ট কমিউনিকেশন থাকতে হবে ইংলিশের উপর। স্যালারির কথা কি বলা রয়েছে, স্যালারি কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। তবে মিনিমাম এক্সপিরিয়েন্স আপনাদের রিকোয়ার্ড করা হয়েছে স্টেট বোর্ড অথবা সিবিএসসির রুলস অনুযায়ী। এবার যারা যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপ্লাই করবার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টের 1 কপি জেরক্স কপি কিন্তু আপনাদের আপডেটেড রিজুম সহ সেন্ড করতে হবে। কোথায় সেন্ড করবেন না, এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনাদের সমস্ত কিছু কিন্তু ডকুমেন্ট এই মেলের মাধ্যমে কিন্তু সেন্ড করে দিতে হবে। দেখুন এবার আমরা দেখে নিই কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে SSYVN থেকে, মিঠুন টেকনোলজিস্ট। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাচ্ছেন। আপনাদের অন্য কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিএস কনসালটেন্সি থেকে। এক্ষেত্রে কি বলা হয়েছে, টিচার রিকোয়ার্ড। আপনারা অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন ভ্যাকান্ট পজিশন কি বলা হয়েছে, পোস্ট রয়েছে দেখুন কম্পিউটার, ইংলিশ এবং হিন্দি সাবজেক্টের জন্য। লোকেশন কি রয়েছে, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। সেক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কিন্তু আপনাদের পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে এই সাবজেক্টে এবং সাথে কিন্তু আপনাদের বিএড করে থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। চলুন তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে দেখে নিই। ফ্লুয়েন্ট ইংলিশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে ম্যান্ডেটরি বলেই দেওয়া রয়েছে। স্যালারি কি বলা রয়েছে, স্যালারি কিন্তু আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে।
তারপরে দেখুন আপনাদের অ্যাপ্লাই করবার জন্য কি বলা হয়েছে, উপরোক্ত মেল অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিতে পারেন। সেক্ষেত্রে একটা ডেডলাইন বলা হয়েছে, 15 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে যারা যারা এই সাবজেক্ট টিচারের জন্য ইন্টারেস্টেড আছেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।